লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। বুঝতে হবে হাকিকতটা বুঝতে হবে। এই জন্য কোরআন হাদিস পড়তে হবে, গ্রামার বুঝতে হবে। হাদিস কোরআনটা যখন পড়বেন বিশ্লেষণ করবেন যে কি বলতে চায়। এখন নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? এখন আপনাদের ভিতরে যদি লিল্লাহি তাকবীর বলে মনে কয় এটা মনে জামাতের বক্তা, যদি কয় নারায়ে তাকবীর কয় এটা মনে সুন্নি বক্তা, যদি তাকবীর না দেয় কয় এটা ওয়াহাবি বক্তা। এখন ভাগ করা শুরু করছে, জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? আমার বাজানরা এইবারে সাথে দিবেন নারায়ে রিসালাত। কারণ আমরা বলি দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদেরকে আপনাদের কাছে আমার দাবি, ইসলাম আনছে কে? ইসলাম কার কাছে আসছে? রাহমাতাল লিল আলামিনের কাছে। সুতরাং এখানে নারায়ে রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের জন্মসূত্র থেকে এই নারায়ে রিসালাত আসছে। অসংখ্য দলিল প্রমাণ করতে পারবে কোন মুফতি সাহেব যে নারায়ে রিসালাত বলা জায়েজ নাই। আজকে দেখলাম বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কারুর নামে তাকবীর চলবে না, তাকবীর চলবে আল্লাহর জন্য। এই বোকা পণ্ডিত শোন, কারণ তোমার এখনো জ্ঞান ওই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিছ, কিন্তু রাসূলের শান মান তুমি পৃথিবীর মধ্যে বুঝতে পারো নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিল তখনই প্রথম নবীজির স্লোগান দিয়েছিল, তাহলে আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বলে স্লোগান। নবীর আগমনে, দুনিয়ায় আগমন করার পর মক্কা মদিনায় প্রথম তাকবীর ছিল রাসূলের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কোরআন আসছে কার কাছে? কথা বলেন, একটু জোরে বলেন না, কার কাছে? আপনারা যদি রং হয় বলবেন রং করতেছেন। কার কাছে আসছে? রাহমাতাল লিল। আচ্ছা বলেন, এই কোরআন যদি মানতে হয় নবীর মানার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে নবীকে বাদ দিয়ে কোরআন মানলেন কেমন করে? যার কাছে আসলো, যে বাবা মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সেই বাবারে বাদ দিয়ে চাচারে আব্বা কয়। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, রাসূল মানবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর গোলামি করবেন, রাসূলকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পিরাপিরি নাই, মারামারি নয়, হাঙ্গামা নয়। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার বাবার রাসূলের ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কোনটা নষ্ট হয়ে গেছে? প্রথম কি সামান্য কোনটা বাড়াই কমাতে হবে সুন্দর। ওয়া নায়ালি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করার, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। জানে না কেন? আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার
পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। ভাই মাইকে টানছে কম, টানতেছে না, এই মাইকটা আওয়াজ বাড়ান, টোনটা বাড়ান না, সাউন্ড বাড়ান। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, গলা আগে খেয়ে গেল, টান না গলা টানবে তো কথাগুলো। এই মাইক কেরাম দেয় নাকি ভাই, এই মাইক কেরাম সেট করে নাকি? দুই পাশে দুইটা দিচ্ছেন, ভালো হচ্ছে। এই দেখেন এইটা দিচ্ছেন সুন্দর হয়েছে, এটা এই পাশে সুন্দর, আবার এইটা আবার এই বলতেছেন কেন? এবং সাউন্ড দিলে তা কিন করবে, এভাবে কেউ সেট করে? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, এরা মাইক দেয় লা ইলাহা, আর জোরে লা ইলাহা, যৌবন খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রব্বি কারীম জান্নাতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ আমার আল্লাহ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই রে। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান লাশ বহন করেছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ও আমার আল্লাহ, কে যেন বাবারে হারাইছে, কে যেন মারে হারাইছে। এই দুনিয়ার মধ্যে চিরয়তীম, এই দুনিয়ার মধ্যে চিরয়তীম হয়ে গেছে রে আল্লাহ। বাবা মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর যে কথা বলতেছিলাম মানুষ শোনো গো, কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করতে পারবা, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এই দুনিয়ার মধ্যে তারা বেঁচে নাই, কেউ থাকবো না, সবারই চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। এর পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও গো, প্রতাপশালী বাদশা বানায় দিয়েছিল আমার আল্লাহ। চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলো। এদের মধ্যে কাফেরদের মধ্যে দুজন এবং মুসলমানদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা। মুসলমান বাদশা কে? বাদশা কথা বলেন না, সুলাইমান।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ওরে কনিষ্ঠ সন্তান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এই পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের আগে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার তো যাবার সময় হয়ে গেছে। আপনার বংশের মধ্যে, ও আল্লাহর নবী গো, আপনার এই 11 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিবে। কোন জায়গায় 21 জন সন্তান, কোন জায়গা বলছে 11 জন। এই 21 জন সন্তানের মধ্যে একজন নবুয়তি পাবে, তার নাম হলো হযরত, এ মুসলমান শুনে নাও, নাম কি? সুলাইমান পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, এই সন্তানদেরকে পরীক্ষা নিবেন যিনি আল্লাহর পয়গম্বর হবে। কারণ সবাই তো নবী বলে দাবি করবে। নবীর সন্তান এখন আমার দেশে এমন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখা যায় পীরের ছেলে পীর, মুফতির ছেলে মুফতি, আলেমের ছেলে আলেম। একটা ভেজালের মধ্যে আছে রে মুসলমান, চার বাপ্পিটাই বড় মৌলানা। এখন সমাজ এমনি হয়েছে। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে সন্তানেরা, আপনি ইন্তেকালের পরে সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে, কিন্তু সবাইকে নবুয়তি দেয়া হবে না। একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়তি পাবে, সবাইকে আপনি পরীক্ষা করবেন। একটা বাক্স বানাইয়া, অনেক লম্বা তো আলোচনা, ওদিকে আমি যেতে পারবো না, শুধু বলতেছিলাম। একটা পাতিলের মধ্যে মুসলমান দিকে আর সন্তানদের ডাক দিলেন, বলো সন্তানেরা বলো, এই পাতিলের মধ্যে কি আছে? বড় ছেলে কয় জানি না, মেজো ছেলে কয় জানি না, সেজো ছেলে কয় জানি না, সবাই কেউ বলতে পারে না। সর্বশেষে আসলেন হযরত। মুসলমান শুনে না, মুসলমানদের কান্দে লাগা শোনো, সুলাইমান পয়গম্বর আসলেন। এবার ডাকতে বলে, বাবা তুমি বলো এইবার মধ্যে কি আছে? বলে, বাবা যান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, এর মধ্যে 1 নম্বরে রেখেছে, মুসলমান শুনে নাও, একখানা কাগজ, একখানা চাবুক, আল্লাহু আকবার বলেন না, আর একটা আংটি, একখানা আংটি মুবারক আছে। সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি ঠিকই বলেছো, কারণ তুমি হবে আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিল, তাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা চলতে পেট্রোল লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। এই ড্রাইভার কোন বিহীন, পেট্রোল বিহীন, ডিজেল বিহীন, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই ভিতরে এসে বসে, ভিতরে চলে জায়গা আছে, সামনে চলে আসেন, আপনারা দুজনই চলে আসেন, সামনে জায়গা আছে, ভিতরে আসেন। ওলামা একরাম যারা আছেন, হাফেজ কারি মৌলানা, সবাই ভিতরে আসবেন, বসবেন, এসে বসবেন। কারণ আলেমরা সব এক জায়গা হইতে হবে, ঐক্য হইতে হবে, হিংসা দূর করতে হইব, ভালোবাসা, নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল। আমাদের ভিতরে এখন মিল নাই, এটা মিলিতে হবে, আগে আসতে হবে বাঁচার জন্য, বাঁচার পথ মিলা ছাড়া কোনো গতি নেই। সালাম, বস বস। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতো। আর একজন পয়গম্বর নবী ছিলেন, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলো আল্লাহু আকবার। কত বছর? আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ বেঁচে আছে? কতক্ষণ? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো বাঁচবেন উদ্দে। কি এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন, এত মস্তানি কেন মুসলমান? এত দাপট কেন দেখাও? এমনও তো হয়েছিল রে মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি?
এমনও কবর আছে, কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। মস্তানি কোথায়, মস্তানি কোথায়? তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, তোমার জন্য মহল্লার মানুষ ভয়ে থরথর করে কাঁপতো। কোথায় তোমার মস্তানি গেল, কোথায় টাকা গেল, কোথায় ধন সম্পদ গেল? সব কিছু পইরা রইল রে মুসলমান, শুনে নাও। এর যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছরের হায়াত দান করেছিল গো। শুধু তাই নয়, মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? কত হাত? এত বড় মানুষ যদি পাবনার জমিনে 3.5 হাত বাট্টু মানুষ, তার ভয়তে ঘুম আসে না। আর এইরকম লম্বা মানুষ যদি থাকতো রে ভাই, একদম সব করা ভয়ে বিড়ালের গর্ত খোঁজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইরা, 48 হাত লম্বা ছিল লোকটা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। প্রতিটা নবীদেরকে, পয়গম্বরদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল মুসলমান। এর মধ্যে ওনাকে দান করেছিল মুজিজার একটা ঘোড়া। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এ দুনিয়ার মানুষ শোনো, এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছেন, উত্তর দিকে একটা মহকাম আছে যেটাকে বলে আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে ঘুমায় শোয়ায় রাখা হয়েছে। মুসলমান শোনো, দুনিয়ার ভিতরে থেকে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় লম্বা মানুষ, এত হায়াত পেলাম, সীমিত হায়াত, আমার মতো বোকামি কেউ করো না। আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার প্রেমে পড়ে যেতাম। 1600 বছর হায়াত পেয়েছে, এটা হলো সীমিত। ও মুসলমান শুনে নাও, আমরা 40 বছর 50 বছর হায়াত পাইয়া, যদিও অনেক বড় হায়াত, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বলে যাই মুসলমান শোনো, তাদেরও মরা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এই লম্বা মানুষটা কি বেঁচে আছে? সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই রে মুসলমান। এই জন্য আমি আপনি সকলেরই মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশা বানায়া দিয়েছিল, দেখা যাক ওরা আমার সাথে নাফরমানি করে কিনা। ওই মুসলমানদের বানাইলো, এই কারণে রে মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে বাদশা বানায়া দিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার এত ক্ষমতার মালিক বানানো পরে এই বদমাইশটা নিজেই খোদা বলে দাবি করেছে। এত মামলা আসলে আল্লাহ আপনাকে কত গরিব ছিলেন, এমনও ছিল দিনে খাবার জুটতো না, সন্তানাদিরে ভালো একটা কাপড় দিতে পারতেন না। আজকে আল্লাহ একটু ভালো ভাব করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন রে ভাই। এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যেতেন, আজকে মোটরসাইকেল কিনছেন, প্রাইভেট কিনছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমলের পরিবর্তন হয় নাই। আগে মুসলমান, এই জন্য আগে ছিল মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান ফাঁকা। আর একটা কথা বারবার আমি বলে যাই, আর একটা কথা বারবার বলে যায়, আগের যুগের মানুষ সত্য মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে। আর এখনকার মানুষ মিথ্যা বলে না, সত্য বলে না, ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? বিপদ হবে। আগে মিথ্যা বলতো না, মানুষ পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। কথা কয় না? এইভাবে চলতে দেয়া যায় না, এভাবে চলাও সম্ভব নয়। কারণ এই দুনিয়ার মধ্যে গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলো আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান
ওই দুজনের একজন বলতেছিল